ডায়মন্ড ব্রেসলেট ফর ইউ অনলি। পছন্দ তো? আচ্ছা ওম, হ্যাঁ, এই আংটিগুলো তোমাকে কে পড়তে বলেছে? এগুলো একজন ফেমাস অ্যাস্ট্রোলজার। ইট রিয়েলি ওয়ার্কস। ইউ জাস্ট হ্যাভ টু গিভ দ্য রাইট টাইম, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ। টাইম অফ বার্থ। আচ্ছা ওম, সত্যিকারের টাইম অফ বার্থ কখন হয়? যখন মায়ের গর্ভে সমস্ত অর্গানগুলো ফর্ম করে, নাকি যখন হার্টবিট শুরু হয়, নাকি যখন সে প্রথম পৃথিবীর আলো দেখে? অন্তরা, তুমি মেয়েটার প্রতি বেশি ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছো। ইটস এ পার্ট অফ ইয়োর জব। জাস্ট ডু ইয়োর জব। ইউ হ্যাভ নো আইডিয়া। অপারেশন করতে গেলে সব কনসিকুয়েন্সেসটা আমাকে ভুগতে হবে। হোয়াট ক্যান হ্যাপেন ডক্টর? মেয়েটার প্রেশারটা এখনো পুরোপুরি কন্ট্রোলে আসেনি। এছাড়া অনেক কমপ্লিকেশনসও আছে। প্রসিডিওরে এক্সেসিভ ব্লিডিংও হতে পারে। অ্যান্ড শি স্টিল অ্যানিমিক। ইন দ্যাট কেস শি উইল ডাই। সিম্পলি মরে যাবে। অন্তরা, you know why your life is so complicated? হ্যাঁ, এত মেসি কেন তুমি জানো? Because you try to find out solutions in one track. আচ্ছা, তুমি মিসক্যারেজের কথাটা একবার ভেবে দেখেছো কি? ওম, জাস্ট শাট আপ। আজ এত তাড়াতাড়ি? কার শরীর খারাপ? কার শরীর খারাপ শুনলে খুশি হবে? কি উত্তর? যেমন প্রশ্ন তেমন উত্তর। মেয়েটার শরীর খারাপ কিনা সেটাই জিজ্ঞেস করছি। মেয়েটার জন্য দরদ একবারে উতলে পড়ছে। হ্যালো, হ্যাঁ ওম, বলো কি ব্যাপার? হ্যাঁ, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ওহো, আবার সাসপেন্স? না না, ভাল লাগছে না, প্লিজ বলো, আর ওয়েট করতে পারছি না। আমি নাটকের হাততালি পাওয়া ডায়লগস লিখি, তুমিও কিন্তু অ্যাক্টিং খারাপ করো না। অন্তরা, pack your bags, sweetheart. অস্ট্রেলিয়া থেকে ইনভিটেশন এসে গেছে and you have to reach there within 2 weeks. কিন্তু এত তাড়াতাড়ি? হ্যাঁ। দারুণ সারপ্রাইজ দিলেও, কিন্তু মেয়েটার কি হবে? তুমি আমাকে যা ফাঁসালে 1 মাস বাইরে থাকতে হবে। কি করি বলো তো? আরে এখনো তো হাতে সময় আছে, যাওয়ার আগে কাজটা শেষ করে দাও। করে দাও বললেই হলো? তোমাকে কতবার বলবো, কাজটা রিস্কি, আর মেয়েটারও শরীরটা খারাপ। এনিওয়েজ, আমরা কবে বেরোচ্ছি? আমরা মানে আমি যাচ্ছি না। সে কি? হ্যাঁ। আমি একা ওখানে কি করব? ভীষণ বোর হব। আরে ডার্লিং, কয়েকদিনেরই তো ব্যাপার আছে, আর আমাকে তো এদিকটাও দেখতে হবে না? বুঝতে পারছি। ঠিক আছে, কাল দেখা হবে। মন খারাপ ওম যাচ্ছে না বলে? তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছ। আমার কি কোনো খুশি হওয়ার অধিকার আছে? আ স্পাইনলেস ম্যান উইদাউট এনি অ্যাম্বিশন। নিজের বউকে একটা ভালো শাড়ি পর্যন্ত কোনোদিন কিনে দিতে পারিনি, ব্রেসলেট তো দূরের কথা। কিন্তু তুমি ভেবো না, চালিয়ে যাও। এমন সুযোগ কজনের জীবনে আসে? ঘরে বসে সুপার স্পেশালিটি হসপিটালের ডাইরেক্টর হওয়ার অফার কজন পায়? অস্ট্রেলিয়া যাওয়ার কজনের ভাগ্যে হয়? তোমার নিশ্চয়ই খুব হিংসে হচ্ছে। কি করবে বলো? তোমার কোনো দোষ নেই, তোমার কপালের দোষ। একটা রিকোয়েস্ট করবো, প্লিজ স্টে ইন ইউর লিমিটস। হ্যাঁ নিশ্চয়ই। আর ওখান থেকে তোমার লীলা খেলা দেখি, তাই তো? তোমরা সবসময় এরকম ভাবে ঝগড়া কেন করো বলো তো? নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নিলেই তো পারো। শোনো, তুমি এ বাড়িতে গেস্টের মতো থাকবে। আমাদের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করতে এসো না। সরি, তোমাদের পার্সোনাল ম্যাটারে আমার ইন্টারফেয়ার করা উচিত হয়নি, কিন্তু এটা ঠিক যে এই বাড়িতে আমি গেস্ট নই। আই এম এ প্রিজনার, বন্দি, এবং তোমার দয়ায় আমি এখানে বেঁচে আছি। এনিওয়ে, আমার কথা ছাড়ো। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে এই বাড়িতে তো আঙ্কেলেরও সেম স্ট্যাটাস। ইট সিমস দ্যাট উনিও তোমার দয়াতেই বেঁচে আছেন। তুমি তো ভারী অসভ্য মেয়ে, তাই জন্য বোধহয় আজ তোমার এই অবস্থা। হয়তো তাই, কিন্তু তোমার এরকম অবস্থা কেন বলো তো? যমুনাদি বলছিল
তোমরা নাকি ভালোবেসে বিয়ে করেছিলে? আমাদের চিন্তা না করে নিজের ভবিষ্যতের কথা ভাবো। ভাবতে পারো তুমি যদি প্রবীর দাশগুপ্তর মেয়ে না হতে, বা আমি যদি তোমাকে এই বাড়িতে বন্দি করে না রাখতাম, তাহলে আর 5টা মিডল ক্লাস মেয়েদের মতো সুইসাইড করতে হতো, নয়তো ওই বদমাইশটার গলায় মালা দিতে হতো। বদমাইশই বলবো। তোমায় যদি ভালোবাসতো তাহলে তোমার এই অবস্থা করে পালাতে পারতো না। গেট ইউর ফ্যাক্টস রাইট। ও পালিয়ে যায়নি। ও আমাকে হেল্প করতে চেয়েছিল, আমাকে বিয়ে করতে চেয়েছিল। আমি চাইনি। কারণটা আমি জানি। জানতে পারলে আমার বাবার লোকেরা ওকে মেরে ফেলতো। তাছাড়া আমি ওকে ভালোবাসি না, তাই বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। ভালোবাসো না, অথচ ইউ হ্যাড সেক্স উইথ হিম। ফ্যান্টাস্টিক। তাহলে তো তুমি অতটা ইনোসেন্ট নও যতটা তোমার আঙ্কেল ভাবে। তাহলে তো আমায় ভাবতে হচ্ছে যে তোমাকে এ বাড়িতে রাখা উচিত হবে কি না। বলা তো যায় না, হয়তো তোমার আঙ্কেল অতটা ইনোসেন্ট নাও হতে পারে। অন্তরা, ওর বয়সী একটা ছেলে আছে আমাদের। সেই একবারই জীবনে অন্তরার গায়ে হাত তুলতে গিয়েছিলাম। কাজটার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। সবই এই মেয়েটার জন্য। জানি না কেন ওর হয়ে অন্তরার সঙ্গে দুর্ব্যবহার করলাম। আফসোসের দম আটকে যাচ্ছিল। তাই পরদিন অফিস কামাই করে গোবিন্দগঞ্জ চলে গেলাম। আর তোর কি খবর? ভালো আছিস তো? আমার আবার খবর কেন? এই চলে যাচ্ছে আর কি। তোর দাদা কখন ফিরবে রে? দাদার তো ফিরতে ফিরতে 4টে বেজে যায়। অবশ্য তুমি এসেছো শুনলে। না থাক, ওকে ডিস্টার্ব করতে হবে না। তোমাকে আর একটু ভাত দিই সুতীর্থ দা? না, মাছটা ভালো হয়নি না? ভালো হয়েছে। তুমি আসবে আগে জানলে আমি ওটা সর্ষে বাটা করতাম। তুই সব সময় আমার খাবার নিয়ে তো ভাবিস কেন বলতো? আমি কি তোদের পর? তুমি যে আমার কতটা আপন তা যদি তুমি বুঝতে সুতীর্থ দা। কি কিছু বলবি? না না, কিছু না। আসলে আমারই পোড়া কপাল। তুমি আর কি করবে বলো? বিশ্বাস করুন, যদি আমার টাকা থাকতো আমি তোর প্লাস্টিক সার্জারিটা করিয়ে দিতাম। ছি ছি সুতীর্থ দা, আমি তোমায় সে কথা বলিনি। তুই বলবি কেন? আমার ইচ্ছে করে না তোর জন্য কিছু করতে? কি হয়েছে? ওই যে ও নড়লো। ওই দেখো আবার। ও হাত পা ছুড়ে সবাইকে জানাতে চেয়েছে যে ও আছে। আসলে 19 উইকস হয়ে গেছে তো, তাই মুভমেন্ট ফিল করতে পারছো। হ্যাঁ। ও এবার বোধহয় ঘুষি মারলো। বাস, আর বর্ষণ করানো যাবে না। মানে বাবাকে ফোন করে বলে দাও যে বর্ষণটা আমি করাচ্ছি না। সে কি সবকিছু তোমার ইচ্ছে মতো হবে নাকি? না, সবকিছু আমার ইচ্ছে অনুযায়ী হবে না, কিন্তু আমার বাচ্চা পৃথিবীর আলো দেখবে কি দেখবে না সেটা নিশ্চয়ই আমার ইচ্ছে অনুযায়ী হবে, তাই না? আর তোমার ভবিষ্যৎ? সে দেখা যাবে। আগে আমার বাচ্চার ভবিষ্যৎটা তো সামলাই, তারপর। দেখো মিন্ময়,
তুমি জানো ব্যাপারটা এত সোজা নয়। বাবাকে বলে দাও বললে কি বলা যায়? আমার এখন দেরি হয়ে যাচ্ছে, বিকেলে না হয় তোমার সঙ্গে কথা বলবো। সারাদিন ভালো করে ভেবে দেখো। চলি। বসো, একটু আড্ডা মারি। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। কেন? এতে সাহসের কি আছে? আর ইউ সিরিয়াস? অফকোর্স। কিন্তু তোমার কেন মনে হচ্ছে না যে আমি সিরিয়াস? না মানে হঠাৎ আমার মন যা বললো আমি তাই বললাম। তোমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কি বলবে? জানি না, ভাবিনি, ভাববো, ম্যানেজ করে নেব। তবে আঙ্কেল, এটা তো ঠিক যে একটা প্রাণকে শেষ করার অধিকার আমার নেই। আই হ্যাভ নো রাইট। আর তুমিই বলো না, আমি কি সত্যি কিছু ভুল করেছি? না, তা করনি। কিন্তু কোনো কিন্তু না। আর ভয় পেলে চলবে না, ওকে? আর তোমার ওই কি ছিল, ফার্ম হাউস না উইল? ফার্মভিলের খেলা কেমন চলছে? ও ফার্মভিল এখন আর আমি খেলি না। কেন? তোমার সব গাছগুলো জল না পেয়ে মরে যাবে না? যাকে ওই মিথ্যে গাছে জল দিতে দিতে আমি রিক্ত, আমি তপ্ত, আমি ক্লান্ত। এর থেকে যদি সত্যিকারের গাছে জল দিতাম, এতদিনে কতগুলো গাছ বাঁচতে পারো তো। তাই? তবে না, সিরিয়াস নোট, জানো আঙ্কেল, এই কথাটাই যদি আমি দীঘা যাওয়ার আগে বুঝতাম, আসলে এই ফার্মভিল খেলাটাই না আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। মানে? তুমি শুনতে চাও? তাহলে তো ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি, তানিয়া, সিঞ্জিনি, আমরা 3 বন্ধু মিলে ডিসাইড করলাম আমরা দীঘা যাব। এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। এই কি রে, ওঠ ওঠ তো, রেডিও স্টিকার এখনো। চল ওঠ ওঠ, বেরোবি না? ওঠ না, ওঠ না। জ্বালাস না তো প্লিজ, আমাকে ঘুমোতে দে, আমি অনেক রাতে ঘুমিয়েছি। এই সারা জেগে কি করছিলি রে? কি আবার করবে, জানিস না ফোন খেলছিল, ওটা ছাড়া ওর আবার কাজ কি? উঠবি? ওঠ না। আরে তাহলে কি আমরা সমুদ্র এখান থেকে দেখবো? আরে বাবা, তোরা ঘুরে আয় না, আমি রূপকদাকে বলে দিচ্ছি। এ হ্যালো হ্যালো, তোকে ছাড়া কিন্তু আমরা কোথাও যাচ্ছি না, ফাইন? আচ্ছা তোরা কি চাইছিস বলতো, যে আমি সারাদিন এখানে কেঁদে পড়ে থাকি? বলছি তোরা ঘুরে আয়, আমি সন্ধ্যাবেলা তোদের সঙ্গে ঠিক বেরোবো। তাহলেই হয়েছে। হ্যাঁ রূপকদা, বলছি তানিয়ার সিঞ্জিনিকে একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো না। পিংপং, এবার একটুখানি জমিয়ে ফার্মভিল খেলা যাক, কি? তুই তুই এখানে কি করছিস? তোদের ওই লাল বাতি জ্বলা গাড়িটা ফলো করতে করতে চলে এলাম। আবার কি? আর গাড়িতে আমি না হয় যদি বাবা হতো তখন? সুহার, জীবনে একটু আধটু রিস্ক নিতেই হয়, না হলে কিছু অ্যাচিভ করা যায় না, বুঝলি? ভেতরে এখন ভাবি, সেদিন ফার্ম খেলার লোভে হোটেলে না থেকে যদি তানিয়ার সিঞ্জিনির সঙ্গে বেরিয়ে পড়তাম, তাহলে আজ আমার এই অবস্থাটা হতো না। কিন্তু সব থেকে আশ্চর্যের কথা কি জানো আঙ্কেল, এই ব্যাপারটা ঘটে যাওয়ার পরও রাত দিন আমি সেই ফার্ম খেলায় ডুবে রইলাম, না দেখা গাছে জল দিতে থাকলাম। কিন্তু তারপর এই একদিন কি হয়েছে নাকি তোর? পরপর 8খানা মিসড কল। আর তাছাড়া দীঘার ওই ঘটনার পর থেকে তুই টোটালি আমাকে অ্যাভয়েড করছিস কেন? কি হয়েছে? আরে বাবা, চোখ মুখ এরকম শুকিয়ে গেছে কেন? শরীর খারাপ? কি রে?
2 মাস হয়ে গেল আমার পিরিয়ডস হয়নি। কি আই থিঙ্ক আই এম প্রেগনেন্ট। কি বলছিস? কি তোর এসব হয় নাকি? জানি না, একটা টেস্ট করলে জানা যাবে। আমাকে একটা প্রেগন্যান্সি টেস্ট কিট কিনে দিতে পারবে? আমি? নয়তো কে? তোর কোনো দায় নেই বুঝি? না আছে, কিন্তু দোকানে গিয়ে কিভাবে বলবো বলতো? কেলেঙ্কারি হয়ে যাবে, বাড়িতে বোন আছে। ও আই সি। তাহলে সেদিন ফলো করছিলিস কেন? জীবনে আরেকবার রিস্ক নিতে পারবি না? বাড়িতে বলেছিস? এখনো না। ঠিক আছে, আমার 2 দিন সময় দে, দেখছি। আর সময় নেই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে চল না, আমরা রেজিস্ট্রি করে নিই। আমি তোকে সত্যি ভীষণ ভালোবাসি রে মৃন্ময়। হেই, মুখ বন্ধ রাখ যদি বাঁচতে চাস। এটা আমার বাবার এরিয়া। তাহলে ওনাকে জানিয়েই করব, চল না। না, বাবা রাজি হলেও আমি হব না। তাছাড়া আইন অনুযায়ী আমি পারি, কিন্তু তুই পারিস না। তোর এখনো 21 হয়নি। তাহলে তাহলে তোর কি হবে? জানি না। টেস্টের রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে ফ্রি হওয়ার একটা রাস্তা বার করতে হবে। ঠিক আছে, আমি যে করে হোক 2 দিনের মধ্যে তোকে কিটটা এনে দেবো, প্রমিস। আর তারপর আমার নাম্বারটা তোর ফোন থেকে ডিলিট করে দিস। মানে? বাবা জানতে পারলে তোর আর 21 পেরোনো হবে না। ঠিক আছে, তবে তাই হোক। তুই ভালো থাকবি তো মৃন্ময়? চেষ্টা করব। চলি।